শেয়ার মার্কেটে ক্রমাগত যে বিদেশি পুঁজি ইনভেস্টমেন্ট হতো সেটার প্রস্থান হচ্ছে এবং যারা এখানে ইনভেস্টমেন্ট করতেন ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স তারা তাদের ইনভেস্টমেন্টটাকে ভারতবর্ষের বাজার থেকে তুলে নিয়ে যাচ্ছেন এবং সেটা তুলে নেওয়া যাওয়া মানে হচ্ছে যে তারা ডলারে কনভার্ট করে তাদের টাকাটা বাইরে নিয়ে চলে যাচ্ছেন। তাতে কী হচ্ছে, ডলারের ডিমান্ডটা বেড়ে যাচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন যে সোনা রূপার দাম আন্তর্জাতিক বাজারে একটা লাগাম ছাড়া জায়গাতে চলে গেছে এবং এখন যে জিওপলিটিক্যাল টেনশন চলছে তাতে প্রত্যেকটা দেশ তারা চাইছে যথাসম্ভব সোনা কিনবার জন্য, তারা অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে। ভারতবর্ষের ডলারের যে ভান্ডার সেটা কিন্তু ইরোশন হচ্ছে এবং তার জন্য কিন্তু আমরা দেখছি টাকা দিনকে দিন দুর্বল হচ্ছে এবং টাকা আজকে এমন জায়গাতে চলে গেছে যাতে কিন্তু ভারতবর্ষের অর্থনীতির যে গতিশীল জায়গাটা আমরা ধরে রেখেছিলাম সেই জায়গাটা কিন্তু নড়বড়ে হয়ে গেছে। ট্রাম্পের সঙ্গে ভারতবর্ষের যে বাণিজ্য চুক্তি সেটা সই হওয়ার আজকের দিনে কোনো সম্ভাবনা নেই এবং সেটা যতক্ষণ না আমরা ক্ল্যারিটি পাচ্ছি তাতে সাধারণ ভারতবাসীও যেরকম আশার আলো দেখতে পাচ্ছেন না, সেরকম বিদেশি লগ্নিকারী যারা ভারতবর্ষে লগ্নি করতেন তারাও কিন্তু সন্দিহান। সরকারের কিছু কার্যপ্রণালী আছে, আরবিআই তার মধ্যে অন্যতম উইং, তারা কিন্তু চাইলে যে টাকার দামটাকে ধরে রাখার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাকে শুরু করতে পারে এবং আমি বলবো সেটাই হয়তো আজকের দিনে দাঁড়িয়ে সেটাই হয়তো ডিমান্ড করে, যেখানে আরবিআই বা সরকার এমন কিছু পদক্ষেপ নেবে সাধারণ বাজেটে যার মাধ্যমে আমরা দেখব যে টাকার যে অবমূল্যায়ন সেটাকে যাতে বন্ধ করা যায়। আমার মনে হয় যেহেতু তেলের দাম বাড়বে এর ফলে এবং তেল বাদ দিয়ে আমাদের চলবে না, ফলে তেলের ভেতরে যে আভ্যন্তরীণ কর স্ট্রাকচার বা কর কাঠামো রয়েছে সেখানে একটা পরিবর্তন করা উচিত। অর্থাৎ সেস বা ইত্যাদি যেগুলো তেলের উপর ব্যবহার করা হয় সেটাকে একটু কমিয়ে রাখা উচিত। তেল কোম্পানিগুলো কিন্তু প্রভূত প্রফিট করে, তেল কোম্পানিগুলোকে বাঁচিয়ে রাখা বা ভাসিয়ে রাখার কোনো দায় সরকারের নেই, এমনকি সরকারি কোম্পানি হলেও সেটা নেই, কারণ তেল কোম্পানিগুলো নিজস্ব ক্ষমতাতেই রীতিমতো ভালো করছে। সেক্ষেত্রে সাধারণ মানুষকে সাশ্রয় দেওয়া, এমনকি ব্যবসাকেও, সেটা যদি সরকারের একটা দায়িত্বের মধ্যে পড়ে এবং লক্ষ্যের মধ্যে পড়ে, তাহলে ব্যবসাকে খানিকটা স্থায়িত্ব এবং সাশ্রয় করার জন্য তেলের দামের উপর একটা সেস বা ইত্যাদি তুলে নেওয়া উচিত কর হিসেবে। বিশ্ববাজারে ভয়ানক অনিশ্চয়তা রয়েছে, যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ চলছে, বাণিজ্য যুদ্ধ চলছে। এগুলোকে অ্যাভয়েড করতে গেলে দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে। এই ক্রয় ক্ষমতা বাড়াতে গেলে কিন্তু আপনাকে দেশের মধ্যে জিএসটি কমিয়েও সেরকম কিন্তু মূল্য কমেনি, দ্রব্যমূল্য কমেনি। অর্থাৎ আপনি সাধারণ মানুষকে জিজ্ঞেস করলেই জানবেন যে প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিন্তু কমেনি, কিন্তু জিএসটি কমানোর পরেও তা কেন কমে না, অর্থাৎ মধ্যস্বত্বভোগী আছেন কি না, অর্থাৎ মাঝখানে কোথায় আটকাচ্ছে দাম কমাতে, এই ব্যাপারে সরকারকে রীতিমতো প্রয়াস করে কিন্তু দাম কমানোর চেষ্টা করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.